অভিবাসন, আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি এবং পুরুষদের গড় আয়ু কম হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশে বাড়ছে নারীর সংখ্যা। এতে বিয়ের জন্য দেখা দিয়েছে পুরুষ সংকট। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, কম পুরুষের এইসব দেশের তালিকায় প্রায় সবই ইউরোপের দেশ। এই প্রতিবেদনে এমন 8টি দেশের তথ্য তুলে ধরব যেসব দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। লাটভিয়া একটি উত্তর পূর্ব ইউরোপীয় দেশ, যা বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এর উত্তর পশ্চিমে এস্তোনিয়া, দক্ষিণে লিথুয়ানিয়া, পূর্বে রাশিয়া এবং দক্ষিণ পূর্বে বেলারুশ রয়েছে। রাজধানী রিগা, যা দেশের প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। লাটভিয়ায় নারী পুরুষ অনুপাত উল্লেখযোগ্যভাবে ভারসাম্যহীন। দেশটিতে প্রতি 100 জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা প্রায় 117 জন, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ নারীর আধিক্যের একটি উদাহরণ। এই বৈষম্যের পেছনে প্রধান কারণ হল পুরুষদের তুলনামূলকভাবে কম গড় আয়ু। লাটভিয়ায় পুরুষদের গড় আয়ু প্রায় 70 বছর, যেখানে নারীদের গড় আয়ু 80 বছরের বেশি। এই জনসংখ্যাগত ব্যবধানের কারণে অনেক নারী বিয়ের জন্য উপযুক্ত পুরুষ সঙ্গীর সংকটে পড়েন। বিশেষ করে মধ্য বয়সের পর অনেক নারী একা থাকেন, কারণ এই বয়সে পুরুষের সংখ্যা আরও কমে যায়। ফলে লাটভিয়ার সমাজে বিবাহের হার কমে যাচ্ছে এবং একক নারীর হার বাড়ছে, যা সামাজিক ও পারিবারিক কাঠামোর উপর প্রভাব ফেলছে। পূর্ব ইউরোপের এক ছোট্ট দেশ মলদোভা, যা ইউক্রেন ও রোমানিয়ার মাঝখানে অবস্থিত। এটি পূর্বে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং 1991 সালে স্বাধীনতা লাভ করে। 2024 সালের আদমশুমারি অনুযায়ী মলদোভার মোট জনসংখ্যা 24,01,200 জন। এর মধ্যে নারীর সংখ্যা 53.98% এবং পুরুষের সংখ্যা 46%। অর্থাৎ প্রতি 100 জন পুরুষের বিপরীতে 111 জন নারী বসবাস করেন দেশটিতে। এরপরও দেশটিতে এখনও লিঙ্গভিত্তিক বৈষম্য বেশ তীব্র। মলদোভায় নারীদের উচ্চশিক্ষা গ্রহণের হার বাড়লেও কর্মক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় বেশ পিছিয়ে। সেখানে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় 10% কম। দেশটিতে গড় আয়ু 72 বছর, তবে নারীদের গড় আয়ু 76 বছর 4 মাস। এতে দেখা যায় পুরুষের চেয়ে নারীরা গড়ে 9 বছর বেশি বাঁচে। এছাড়া অনেক পুরুষ বিদেশে কাজের জন্য চলে যান, বিশেষ করে রাশিয়া, ইতালি ও স্পেনে। ফলে দেশে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, আর এতেই বিপাকে পড়ছেন দেশটির নারীরা। আর্মেনিয়া ককেসাস অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যা ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমানায় অবস্থিত। এর উত্তর সীমান্তে জর্জিয়া, পূর্বে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং পশ্চিমে তুরস্ক রয়েছে। রাজধানী ইয়েরেভান, যা দেশের প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আর্মেনিয়ায় নারী পুরুষ অনুপাত তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হলেও বয়োবৃদ্ধদের মধ্যে নারীর সংখ্যা বেশি। সামগ্রিকভাবে প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা 90 জনের মতো, অথবা প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.5 জন। এই ব্যবধান বয়সের সঙ্গে সঙ্গে আরও বাড়ে, কারণ পুরুষদের গড় আয়ু প্রায় 71 বছর, যেখানে নারীদের গড় আয়ু 78 বছরের বেশি। বয়স ভিত্তিক এই জনসংখ্যা বৈষম্যের কারণে আর্মেনিয়াতে বিয়ের বয়সে পৌঁছানো নারীদের মধ্যে উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দেয়, বিশেষ করে শহরাঞ্চলে ও উচ্চশিক্ষিত নারীদের মধ্যে। অনেক নারী বিদেশে পাড়ি জমায় বা একক জীবন বেছে নেয়। ফলে দেশটির সমাজে ধীরে ধীরে দাম্পত্য কাঠামোতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপের এক পরাশক্তির নাম রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশের অনেক পুরুষ নিহত হয়েছিলেন, যে কারণে 1990 সাল থেকেই রাশিয়ার মোট জনসংখ্যায় পুরুষের তুলনায় নারী বেশি। ঐতিহাসিকভাবে এই ঘটনা আজও রাশিয়ার জনসংখ্যাকে প্রভাবিত করে চলেছে।
রাশিয়ায় মানুষের গড় আয়ু তুলনামূলকভাবে বেশি এবং দেশটির বয়স্ক মানুষদের মধ্যে সংখ্যায় নারীরা এগিয়ে। এছাড়া স্বাস্থ্যগত কারণেও রুশ নারীদের আয়ুষ্কাল রুশ পুরুষদের তুলনায় বেশি। রাশিয়ার ছেলেদের মধ্যে মাদক গ্রহণ ও আত্মহত্যার প্রবণতা বেশি। অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে রোগে আক্রান্ত হয়ে ছেলেদের মৃত্যু হয় বেশি। দেশটিতে মোট জনসংখ্যার 53.57% নারী। রাশিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.3 জন। ইউক্রেন পূর্ব ইউরোপে অবস্থিত একটি বিশাল দেশ, যার পূর্বে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং দক্ষিণে রোমানিয়া, মলদোভা ও কৃষ্ণসাগর রয়েছে। রাজধানী কিয়েভ, যা দেশের প্রধান প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ইউক্রেনে নারী পুরুষ অনুপাত উল্লেখযোগ্যভাবে অসম। প্রতি 100 জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা প্রায় 118 জন। এই ভারসাম্যহীনতার পেছনে বড় কারণ হল পুরুষদের গড় আয়ুর স্বল্পতা। দেশটিতে পুরুষদের গড় আয়ু প্রায় 67 থেকে 68 বছর, যেখানে নারীদের গড় আয়ু 77 থেকে 78 বছর। এই অবস্থার ফলে ইউক্রেনে বিয়ের বয়সে পৌঁছানো অনেক নারী পর্যাপ্ত পুরুষ সঙ্গী খুঁজে পান না, বিশেষ করে মধ্য বয়সের পর। পুরুষদের মধ্যে অল্প বয়সে মৃত্যুহার, মাদক ও অ্যালকোহল সংক্রান্ত সমস্যা এবং যুদ্ধ পরিস্থিতি এই সংকটকে আরও তীব্র করেছে। ফলস্বরূপ একক নারীর সংখ্যা বেড়েছে এবং সমাজে দাম্পত্য ও পারিবারিক কাঠামোতে পরিবর্তনের ধারা দেখা যাচ্ছে। জর্জিয়া দক্ষিণ ককেসাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ, যা ইউরোপ ও এশিয়ার সন্ধিক্ষণে অবস্থিত। এর উত্তরে রাশিয়া, দক্ষিণে তুরস্ক ও আর্মেনিয়া, পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে কৃষ্ণসাগর রয়েছে। রাজধানী তবিলিসি, যা দেশের প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। জর্জিয়ায় নারী পুরুষ অনুপাত কিছুটা অসম হলেও ইউক্রেন বা লাটভিয়ার মতো চরম নয়। সামগ্রিকভাবে 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা প্রায় 90 থেকে 92 জন। এই ব্যবধান মূলত বয়স্ক জনগোষ্ঠীতে বেশি লক্ষ্য করা যায়, কারণ পুরুষদের গড় আয়ু প্রায় 70 বছর, যেখানে নারীদের গড় আয়ু প্রায় 78 বছর। এই বয়সভিত্তিক পার্থক্যের কারণে জর্জিয়াতেও বিয়ের বয়সে পৌঁছানো অনেক নারী পুরুষ সঙ্গীর ঘাটতির মুখোমুখি হন, বিশেষ করে শহরাঞ্চলে ও উচ্চশিক্ষিত নারীদের মধ্যে। জর্জিয়ার পুরুষদের মধ্যে অভিবাসী হওয়ার প্রবণতা বেশি এবং মোট অভিবাসীর 56%ই পুরুষ। ফলে কর্মসংস্থান, অভিবাসন এবং কিছু ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির কারণে পুরুষ সংকট জর্জিয়ার এক বড় সমস্যা। বিয়ের উপযুক্ত বয়সে অনেক নারী সঙ্গীহীন থেকে যান। এর ফলে দেশটিতে একক নারীর সংখ্যা বাড়ছে এবং দাম্পত্য জীবন অনেকের জন্য বিলম্বিত বা অনিশ্চিত হয়ে পড়ছে। বেলারুশ পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যার উত্তর পশ্চিমে লাটভিয়া ও লিথুয়ানিয়া, পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন এবং পশ্চিমে পোল্যান্ড রয়েছে। রাজধানী মিনস্ক, যা দেশের প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক শহর। বেলারুশে নারী পুরুষ অনুপাত উল্লেখযোগ্যভাবে নারীদের পক্ষে ভারসাম্যহীন। প্রতি 100 জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা প্রায় 115 জন, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। পুরুষদের গড় আয়ু যেখানে 66 থেকে 67 বছর, সেখানে বেলারুশের নারীরা গড়ে 78 বছর বাঁচেন। ফলে প্রবীণ জনগোষ্ঠীতে নারীর সংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যাগত বৈষম্যের ফলে বেলারুশে অনেক নারী, বিশেষ করে মধ্য বয়সে ও তারপর বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে সমস্যায় পড়েন। উচ্চ মৃত্যুহার, অ্যালকোহলজনিত রোগ, স্বাস্থ্য ঝুঁকি এবং কর্মসংস্থানের অভাবে অনেক পুরুষ সময়ের আগেই কর্মক্ষমতা হারান বা অভিবাসনে চলে যান। এর ফলে সমাজে একক নারী ও অবিবাহিত মায়েদের সংখ্যা বাড়ছে এবং পরিবার ভিত্তিক সামাজিক কাঠামো কিছুটা দুর্বল হয়ে পড়ছে। লিথুয়ানিয়া উত্তর পূর্ব ইউরোপে বাল্টিক অঞ্চলে অবস্থিত একটি দেশ। রাজধানী ভিলনিয়াস, যা দেশের প্রধান রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র।
লিথুয়ানিয়ায় নারী পুরুষ অনুপাত ইউরোপের মধ্যে অন্যতম ভারসাম্যহীন। প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা প্রায় ১১৭.২ জন। পুরুষদের গড় আয়ু মাত্র ৭০ বছর, যেখানে নারীদের গড় আয়ু প্রায় ৮১ বছর। এই বৈষম্যের পেছনে রয়েছে মাদক গ্রহণ, হৃদরোগ, আত্মহত্যার উচ্চ হার এবং জীবনের প্রতি অসতর্কতা, যা পুরুষদের মৃত্যুহার বাড়িয়ে দেয়। এই পরিস্থিতির ফলে লিথুয়ানিয়ায় বিয়ের বয়সে পৌঁছানো নারীদের অনেকেই উপযুক্ত সঙ্গী খুঁজে পান না। বিশেষ করে শিক্ষিত ও কর্মজীবী নারীদের জন্য বিষয়টি আরও জটিল হয়ে যায়। অনেকে বিলম্বে বিয়ে করেন বা একক জীবন বেছে নেন। লিথুয়ানিয়ায় ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ২ ভাগই নারী। এছাড়া গত কয়েক বছরে ইউক্রেন থেকে প্রচুর শরণার্থী লিথুয়ানিয়ায় আশ্রয় নিয়েছে। এটিও দেশটির জনসংখ্যায় নারীর অনুপাত বাড়াতে কাজ করেছে। লিথুয়ানিয়া যে ৫৪,০০০ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তার মধ্যে ৩২,০০০ জন নারী। দর্শক, এর মধ্যে কোন দেশটিতে আপনি যেতে চান? মন্তব্য করে আমাদের জানান। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।